যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের বারাসাতের সংসদীয় সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের বারাসাত সংসদীয় সভাপতি পদ থেকে। ভক্তিদের রয়েছেন ফোন লাইনে। ভক্তি, এই কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে একটা জল্পনা চলছিল, এবার তিনি পদত্যাগ করলেন, তৃণমূলের ভরাডুবির পরই পদত্যাগ করলেন, কি জানা যাচ্ছে? দেখো, তিনি যেটা বলছেন, তিনি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন শুরু করেছেন। তার বক্তব্য, দল যেভাবে চলছে, দলের ভিতরে যেরকম বেনিয়ম এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা অন্য অন্যভাবে যারা কর্মী বা নেতারা যেভাবে সবকিছুর মধ্যে ঢুকে দুর্নীতি করেছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি উদাহরণস্বরূপ বললেন যে আমার পরিচিত আমার মামা গুরুদাস দাশগুপ্ত এবং তিনি তার জ্যাঠামশাই আছেন, তারা তারা যখন রাজনীতি করেছেন তখন কিন্তু তারা কিন্তু নিষ্ঠার সহিত এবং বলা যেতে পারে অনেক অনেস্টি ভাবে এই রাজনীতি করেছে। দলের কোনো গণতন্ত্র নেই। তিনি কিন্তু বলছেন এই দলে আমি থেকে কোনো লাভ নেই। সেই কারণে গতকাল তিনি পদত্যাগপত্র সঞ্জয় বক্সির কাছে তিনি পাঠিয়েছেন এবং তিনি বলছেন এই দলে তিনি এইভাবে থাকতে পারবেন না। কেননা যে দলে এই রকম ভাবে মানে দুর্নীতিগ্রস্ত কর্মীর থেকে নেতা, পাশাপাশি তিনি আইপ্যাককে সরাসরি দোষারোপ করেছেন যে আমি চারবারের সাংসদ, যেখানে আমি বহুদিন ধরে রাজনীতি করছি, সেখানে বাচ্চা বাচ্চা মেয়েরা এসে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে কোনো কাজ, যেটা অনিয়ম কাজ করতে বাধ্য করছে, সেই কাজগুলো আমি করিনি বলে আমি দলের কাছে চক্ষুশীল হয়েছি। সেই কারণে এই পদত্যাগপত্র, বিশেষ করে তিনি বারবার কিন্তু আইপ্যাককে টার্গেট করেছেন। তিনি বলেছেন আইপ্যাক যেভাবে আমাদের কাছে এসে কাজ করেছে, দলের কোনো শৃঙ্খলা মানেনি, দলের মধ্যে যে বন্ধন সেটা তারা মানেনি, এবং কি আমার মতন চারবারের সাংসদকে এক প্রকার হুমকি দিয়েছেন। সেই কারণে তিনি কিন্তু পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই দলে তিনি এই সাংসদ হিসাবে সংসদীয় এলাকায়, যে বারাসাত সংসদীয় এলাকায় এই যে ছটা বিধানসভা আছে, তার যে পরিচালনা কমিটি আছে, সেখানেও তিনি দায়িত্ব নিয়ে কাজ করছিলেন। সেই কাজটা তিনি করতে পারবেন না অপারক, তিনি পদত্যাগ করেছেন। এটা তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন এখনো তিনি বলছেন, এখনো তার সাংবাদিক সম্মেলন শেষ হয়নি। একদমই ভক্তি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ কয়েকদিন আগে কালীঘাটে যে বৈঠক ছিল তৃণমূল সাংসদদের নিয়ে, সেখানে লোকসভার মুখ্য সচেতক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছিল কেন্দ্রের তরফে, অমিত শাহ মন্ত্রকের তরফে, আর আজকে তিনি পদত্যাগ করলেন। দেখো, সেটা তো স্বাভাবিক যে দুটো ঘটনা কিন্তু মিল পাওয়া গেলে তিনি কিন্তু সে মিলের কথা তিনি বলছেন না। তিনি বলছেন যে কেন্দ্রে আমি বিভিন্ন কমিটিতে আছি, আমারও কিন্তু একটা নিরাপত্তার করা প্রয়োজন আছে কেন্দ্রের। সেক্ষেত্রে কেন্দ্র কিন্তু আমাকে ওয়াই+ ক্যাটাগরি একটা নিরাপত্তা দিয়েছে। কিন্তু তিনি কিন্তু সেটা ছাড়া আমরা দেখেছি ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভায় তিনি গেছেন, সকলের নাম মঞ্চে দাঁড়িয়ে বললেন, বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী, তখন ভোট চলাকালীন অর্থাৎ ভোটের প্রচার, সেই প্রচারে কিন্তু তার নাম বলেনি, তার দিকে তাকায়নি। এবং তারপর আমরা দেখেছি মাইকেলনগর অর্থাৎ মধ্যমগ্রাম হেলিপ্যাডে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলে তার পাশ কাটিয়ে গেছেন, তার সাথেও কথা বলেননি। বারবার এইরকম আমরা দেখেছি ভোটের আগে। অর্থাৎ এটা বলা যেতে পারে কাকলি দেবী যেটা বলছেন যে এই ধরনের উচ্ছৃঙ্খল বা এইরকম ভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সব নিয়ে দল যেভাবে চলছে, সেই দলের সাথে তিনি মানিয়ে নিতে পারছেন না। তার বক্তব্য এখন দেখার বিষয় যে আর কি কি দিক থেকে আমাদের এইসব ঘটনা উঠে আসছে, সেটারও আমরা দেখব। কিন্তু এখনো কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করে সেই কথাগুলো বলছেন, বিশেষ করে আইপ্যাককে নাম করে বলছেন, পাশাপাশি রাজ্য এবং জেলা নেতাদের কথাও তিনি বলছেন যে প্রচুর ভাবে তারা দুর্নীতি করেছে, যে দুর্নীতির সাথে তার রক্তের কোনো মানে মিল খায় না। তিনি এই কথা বলছেন যে তার পারিবারিক সম্মান সেখানে হানি হয়েছে, এবং তিনি বলছেন যেহেতু তার পারিবারিকের অন্যরা মামা জেঠারা অন্য দল করলেও তারা কিন্তু একটা নীতি নিয়ে, আদর্শ নিয়ে এবং সততা নিয়ে দল করতে, সেই দল সেখানে এসে তিনি এইরকম একটা পরিস্থিতিতে সম্মুখীন হয়েছে, সেটা তিনি মেনে নিচ্ছেন না। একদমই ধন্যবাদ জানাবো ভক্তি। ভক্তি দিয়েছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।